নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছে আমাদের ছোট্ট বোন গানে গানে সৌমিতা, ওর চ্যানেল। সুন্দর গান গায়, বারবারই বলেছি, আগেও বলেছি, আবারও বললাম যে খুব সুন্দর গান গায়, গলাটা খুব মিষ্টি, ওর বেশ ভালো গান গায়। তো অসংখ্য ধন্যবাদ ওকে, কারণ বেশ সুন্দর সুন্দর বিষয় দিচ্ছে। ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে বেশ সুন্দর ভাবনা চিন্তা করে বিষয় দিচ্ছে, এটাই অনেক আমার কাছে। কারণ অতটা চিন্তা করার সময়টাও যে পাই না, মানে ভাবতেই থাকি যে কী ধরনের বিষয় দেবো বা কী দেবো, কিন্তু বেশ অনেকগুলো বিষয় দিয়ে দিল, বেশ সুন্দর, খুব ভালো মেয়ে। যাই হোক, বিষয়টা নিয়ে আলোচনা করি। বিষয়টা একটুখানি কিন্তু গুরুগম্ভীরই বিষয়, একদম ফেলে দেওয়ার মতন, মানে হালকা বিষয় নয় আর কি। ফেলে দেওয়া নয়, কোনো বিষয়ই ফেলে দেওয়ার মতো নয়, মানে একদম হালকা যে ওপর দিয়ে যাবো এরকম নয় বিষয়টা। বেশ একটু ভাবার মতনই বিষয় যে মানুষ তো সকলেই, কিন্তু মান আর হুঁশ আসতে অনেকটা সময় লেগে যায়, এটাই আর কি বিষয়টা দিয়েছে এইভাবে। তো আমরা সবাই জানি, সত্যি কথাই, আমরা সকলেই মানুষ। ঈশ্বর আমাদের চোখ, নাক, মুখ, হাত, পা দিয়েছে, মানুষের অবয়ব দিয়ে আমাদের মানুষ তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছে। কিন্তু আমরা সত্যি কি সবাই মানুষ হতে পেরেছি? এটাই হচ্ছে একটা ভাবনা। কারণ আমরা দেখতে মানুষের মতো প্রত্যেকেই, কিন্তু এক একটা মানুষ এমন ধরনের কাজকর্ম আসে। হুঁশ থাকা মানে কি? হুঁশ হচ্ছে আমাদের ভিতরের একটা জ্ঞান, যেটা বলবো কি চৈতন্য। চৈতন্য বললে বোঝাবে বোধহয় যে আমাদের ভিতরে চৈতন্যটা কি সত্যি আমাদের সজাগ আছে? মানে চৈতন্য যদি না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। মানুষের মানুষ হয়েও মানুষের হুঁশ যেটা, তাহলে সেই হুঁশটা যদি না থাকে তাহলে আর আমরা মানুষ হলাম কোথায়? এটাই হচ্ছে ব্যাপার। কারণ প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে মানুষের এক একটা ব্যবহার, যেমন আমরা সকলেই জানি যে কেরালা বা ওই দিকের, যে দক্ষিণ ভারতের ওই দিকের সমস্ত জায়গাগুলোর মানুষ কিন্তু বেশিরভাগই উচ্চশিক্ষিত। হ্যাঁ, ওইদিকে বেশি শিক্ষার প্রসার, ওদিকে কিন্তু বেশি। সব জায়গাতেই আছে, কিন্তু ওইদিকে অনেকটা বেশি। কিন্তু সেখানকার মানুষই তো সেই হাতির পেটে বোম বাস্ট করিয়ে দিল। তাহলে এই কোন ধরনের মজা পেতে তারা এরম করলো? একটা অবলা জীব। মানে এই কথাগুলো মনে পড়লো আমার হঠাৎই। যদিও নেগেটিভ কথাবার্তা বলতে চাই না, সবটাই ভালো কিছু দিয়ে বোঝাতে পারলে বোধহয় ভালো হয়। কিন্তু এই কথাগুলো যদি না মানে বলা যায় না, তাহলে ঠিক বোঝানোটাও মানে ঠিকঠাক হবে না। তো আমি খালি ভাবি, তারা কি সত্যিই মানুষ? তাদের সেই সময় চৈতন্যটা কোথায় ছিল, হুঁশটা কোথায় ছিল তাদের? যে এইটা যে দিচ্ছি খাবার হিসেবে, তাই এটা তার পেটে গিয়ে যে ওরকমভাবে একটা মানে বাচ্চা আছে পেটে, মানে কি মারাত্মক! এগুলো চিন্তা করলেও মানে কীরকম একটা হয়। তাহলে হুঁশ কোথায়? তারপরে এমন তো এখন আকছার অনেক শোনাই যায় যে বৃদ্ধ মা মানে বোঝা হয়ে গেছে। হ্যাঁ, সন্তানের কাছে বৃদ্ধ মা বাবা বোঝা। তাই কখনো বাড়ির বাইরে বের করে দিচ্ছে, কখনো স্টেশনে বসিয়ে রেখে দিচ্ছে, কখনো বা এমন কোনো জায়গায় ছেড়ে আসছে যাতে সেখান থেকে তারা আর ফিরে না আসতে পারে। তাদের এইটুকুনি বোধ নেই যে বাবা মা যদিও বা ফিরে মানে আসার ইচ্ছা থাকে, তবুও তারা আসবে না, যে তারা তাদের বাচ্চার ব্যবহারটা চিন্তা করে তাদের তখন মরে যেতে ইচ্ছা করবে। তাদের তখন বাঁচবার কোনো ইচ্ছাই থাকবে না, তারা তাহলে ফিরে আসবে কী করে, তাই না? এটা হচ্ছে ব্যাপার। তো সাধারণ মানুষের এই যে ধারণাগুলো, তারপরে মানে মানুষকে দুচ্ছাই করা, এক একটা মানুষকে আমি মানে দেখা আমাদের যে বাড়ির যারা কাজকর্ম করে তাদের সাথে কিভাবে ব্যবহার করে, আমি আশেপাশে দেখেই বলছি, একদম নাম বলছি না। মানে তারা ঢুকতে না ঢুকতেই প্রচণ্ড চিৎকার, প্রচণ্ড এই, তারপরে এক মানে অমানবিক ব্যবহার, এরকম আর কি। তারপরে রেস্টুরেন্টের অনেক বাচ্চারা কাজ করে, তাদের সাথে দুর্ব্যবহার, এইগুলো না করা যায় না। মানে অবনতি আছে এগুলো, এগুলো আমার মানে দেখা অনেক আছে। কিন্তু সবসময় সব জায়গায় কি ওই প্রতিবাদ করা যায় না। কিছু যেখানে প্রতিবাদ করা সম্ভব সেখানে আমি অবশ্যই করি, কিন্তু সব জায়গায় সবসময় প্রতিবাদ করা যায় না। তো তখন এগুলো দেখে মনে হয় সত্যিই কি এরা মানুষ? এদের কি সত্যিই হুঁশ জ্ঞান আছে? সত্যিই কি চৈতন্যবোধ এদের কিচ্ছু নেই? এটা মনে হয়। যখন
একটা একটা বয়স পর্যন্ত হয়তো অনেকের এই ধরনের একটা ধারণা থাকে না যে না এরম করবো না, কিন্তু একটা বয়সের পর মানুষের স্বাভাবিক একটা বোধ, কিছু অল্প কিছু পয়সা নিয়ে, হ্যাঁ, সামথিং 2-5 টাকার জন্য রিক্সাওয়ালার সাথে মানুষকে চেঁচামেচি করতে শুনি, তখন ভীষণ খারাপ লাগে। মনে হয় বাবা এই রকম, মানে এত এত এরকম এত তার পয়সা, সে রিক্সায় চেপে আসছে, অথচ 2 টাকার জন্য বা 5 টাকার জন্য মানুষই মানে রিক্সাওয়ালার সাথে ঝামেলা করছে। এই ধরনের মানুষ কি, এই ধরনের মানুষই মানে কি বলবো, সব কিছু আছে এদের মধ্যে। হয়তো বা কোথাও গিয়ে দেখবেন যে খুব ভালো, অন্য মানে খুব ভালো তাদের সুনাম আছে বা অনেক খ্যাতি, অনেক টাকা পয়সা, কিন্তু আসলেও সেই যে চৈতন্যবোধ, হ্যাঁ, যে মানুষের মধ্যে ঈশ্বর আছে, এই বোধটুকুনি হয়তো তাদের মধ্যে নেই। আসলে যদি প্রচুর বিদ্বান, হ্যাঁ, অনেক টাকা পয়সা, প্রচুর বিদ্বান, তার পুঁথিগত বিদ্যা অনেক, কিন্তু আদবেও যে কতটুকুনি জরুরি জীবনে বাঁচার জন্য বা নিজের প্রয়োজন ছাড়াও আমি যে একজন মানুষ, সেই পরিচয়টা যতক্ষণ আমার মানে আসবে, সেটার জন্য যে কতটুকুনি আমার ভিতরে থাকা জরুরি, হ্যাঁ, সেটার প্রত্যেকের মধ্যে কিন্তু এই জ্ঞানটা থাকে না। মানে মানুষ এক তো নত হতে পারে না, ভাবে আমি যা জানি আমি সবটা ঠিক জানি, কারোর কাছে মাথা নোয়াবো, হ্যাঁ, তাহলে তো আমার মান চলে যাবে, এই হচ্ছে ব্যাপারে। কিন্তু এটা তো আসলেও তা নয়। আমার মনে হয় বলে না, যে গাছ যত ফল ধরে, যে গাছ যত ফল ধরে সে গাছ তত মানে নুইতে জানে, নিচু হতে জানে। তো সেই রকমই যে গাছের একদম কোনো কিছুই নেই, সে তো স্ট্রেট সোজা হয়ে দাঁড়াবে, আর যার অনেক মানে যে বৃক্ষ অনেক ফল ধারণ করে, সেই ডাল তো নুয়ে পড়বেই, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো এটা এটা না মানুষ বুঝতেই চায় না, প্রত্যেকের ক্ষেত্রে বলছি। হয়তো আমিও একটা সময় হয়তো অতটা বুঝিনি, কেউ কিছু বললে আমার ভীষণ ভিতরে খারাপ লাগতো, মনে হতো কতক্ষণে তাকে উত্তরটা দেবো। সত্যি কথা বলছি, এখন এই বয়সে এসে বিশেষ করে আমি এটা বলবো যে যতদিন আমি এমনি বই পড়েছি, পড়ার মতন পড়েছি, রহস্য গল্প এই সমস্ত পড়তাম, কিন্তু যখন থেকে আমি সত্যি কথা বলছি, একদম সত্যি কথা, পন্ডিচেরি গেছি, শ্রীসীমা, তারপরে আমাদের শ্রীসীমা সারদা দেবী, তারপরে ঋষি অরবিন্দ, স্বামীজি, এই ধরনের বইগুলো যখনই আমার সামনে এসেছে, তখন থেকে না আমার ভিতর থেকে পরিবর্তন হতে শুরু করেছে। তবুও তখনও আমি এতটাও, কিন্তু আমি খারাপ ব্যবহার কোনো দিনই একদম ছোট থেকে কখনো কারোর সাথে করিনি। কারণ আমার মা বলে, আমি তখন একদম ছোট, মাঠে একদম বাড়ির সামনেই উল্টো দিকে মাঠ ছিল, এপার সে বাড়ি, মাঝখানে রাস্তা, উল্টো দিকেই মাঠ। তো ছোটোবেলায় মাঠে বিকালবেলা খেলতে যেতাম, বাচ্চারা সবাই খেলতো, সেখানে খেলতে যেতাম। যদি কারোর পড়ে গিয়ে এরম হতো, তো ঘাসের ওপর পড়ে গেলে হাতটা একটু এরকম ঘষা লেগে ছড়ের মতন যেত, আমি কিন্তু দৌড়ে এসে বাড়িতে আসতাম, লাল ওষুধ নেবো, আর নাহলে বোরলিন নেবো, লাগাবো তাদেরকে। আমার মা এটা বলতে, এইগুলো কি আমার, এটা আমি জাহির করছি না যে এটুকুনি আমি করেছি বলে, এটা কেউ ভুল করবে না। মানে কখনো কারোর খারাপটা দেখে যে আমি চুপ করে থাকবো, যে অন্যের ক্ষতি হয়ে গেল আমি মজা লুটছি অন্যদিকে দাঁড়িয়ে, এটা কিন্তু কোনোদিনও করিনি, সত্যি কথা বলতে কি। কিন্তু একটা জিনিস, কেউ যদি দুটো কথা বলতো, আমার উত্তর দেওয়ার স্বভাব ছিল। আমি কিন্তু যতক্ষণ না উত্তরটা দিতে পারতাম, ততক্ষণ আমার মনটা মানে খুসখুস করতো, যে কখন আমি তাকে উত্তরটা ঠিকভাবে দেবো, তবে আমার মনটা শান্তি হবে, এরমই ব্যাপারটা। নাহলে যে চেঁচিয়ে একবারে বাড়ি মাথায় করে খুব যে ঝগড়া করেছি কারোর সাথে, সেরকম নয়, অতটা নয় আর কি। কখনো একদম ছোটোবেলায় কী করেছে অতটাও খেয়াল নেই, বা কারোর সাথে কেউ কিছু বলেছে, কিন্তু আমাকে যদি ভুলবশত কেউ কোনো কথা বলতো, আমি উত্তর দিতাম। কিন্তু এখন সেটাও অনেকটা এড়িয়ে যাই, যেন মনে হয় কানে শুনতেই পাই না। কেউ যদি দুটো কথা বলে, আমার মনে হয় না শোনাই ভালো, বেশি শুনলেই মনে কষ্ট পাবো, দুঃখ পাবো, রাগ হবে, তার থেকে দরকার নেই, এই হচ্ছে ব্যাপার। এখন একটু এড়িয়ে যাই, এটা শিখেছি। হ্যাঁ, সেই মায়ের কথা অনুযায়ী, যে অপরের দোষ দেখো না মা, সেরমই আর কি ব্যাপারটা। যে অন্যের দোষ দেখতে যাওয়া মানেই নিজেকে আরও দোষী করে তোলা, আমি তো অপরের দোষ ধরছি, তার মানে আমি তো এক দোষী, এই হচ্ছে ব্যাপার। তো সেই রকমই আমি চাই প্রত্যেকের মধ্যে সচেতনতা আসুক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, যে প্রত্যেকের মধ্যে একটা সচেতনতা আসুক, যাতে প্রত্যেকে তাদের নিজেদের মান আর হুঁশ, মানে মেন ওই চৈতন্য যেন জাগরিত হয়। ঈশ্বরের কাছে একমাত্র এটাই প্রার্থনা করব, না হলে তো এর বাইরে আমাদের কিছু করার নেই। কারো যদি চৈতন্য জাগ্রত না থাকে, সেখানে আমরা
কতজন মানুষের চৈতন্য জাগরিত করবো। তবে হ্যাঁ, একটা জিনিস হয়, এটা এটা আমার ভীষণ ভেবে ভালো লাগে, যে এই যে আমরা এতজন মিলে সবাই মিলে একই কথা বলে এই যে ইউটিউবে বকবক বকবক করি, যদি 5 থেকে 10 জন একটুখানি মন দিয়ে শোনে, তাদের মধ্যে মানে একটা বিন্দুর মতন হলেও, একটু হলেও মনটা কিন্তু পরিবর্তন হবে। আর সবসময় আমরা বলি না যে এই যে কালকে যেমন বিষয় দেওয়া হয়েছিল যে চাইলেই পাই, সত্যি মানুষকে আগে চাইতে হবে, এটা ভেবে চাইতে হবে যে আগে আমি নিজে কতটা স্বচ্ছ, কতটা পরিষ্কার, সেই অনুযায়ী আর আমার কতটা প্রয়োজন, আমি সেই বুঝে যদি চাই তাহলে আমি নিশ্চয়ই পাবো। তো সেই সেই ক্ষেত্রে ওই হুঁশ আগে থাকতে হবে। হুঁশ মানেই হচ্ছে চৈতন্য, ভিতরের জ্ঞান, অন্তরের জ্ঞান, যেটা জাগরণ করতে হবে। এই সেই কি বলবো, মানে খালি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যেন ভুল কর্ম না হয়ে যায়, যেন ভুল কথা কাউকে না বলে ফেলি, মুখে যেন লাগাম থাকে। আমি যেন অন্যকে শাসন করতে গিয়ে বা অন্যকে কিছু বোঝাতে গিয়ে যেন মুখ থেকে একদম দুটো কথা বলে দিলাম, একদম ছুরির মতন গিয়ে তার বুকে আঘাত করলো, সেই রকম যেন আমার ক্ষেত্রে না হয়। এটাই এটাই বারবার বলি, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ঈশ্বর এইগুলো থেকে আমাকে সাবধান করে রেখো। আর অবশ্যই আবারও গাই, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, তোর ভাব সাগরে ভেসে বার, তোর ভাব সাগরে ভেসে বার, হব মা তোর পদাশ্রয়ী, আমার চেতনা চৈতন্য করে রে মা চৈতন্যময়ী। চললাম আজকে পর্যন্তই। সবাই সতর্ক থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো, সকলে ভালো থাকো, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি।